নমস্কার বন্ধুরা, সন্ধ্যা ইউনিক ফুডে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের রেজালা। কাতলা মাছের রেজালা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি দেখো। আমি এখানে 7 পিস কাতলা মাছ ভালো করে জলে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। আমি এখানে 4 পিস দাগা নিয়েছি আর 3 পিস পেটির মাছ নিয়েছি। বন্ধুরা, এবার মাছের ভিতরে একটু পাতিলেবুর রস দিয়ে দেব আর একটু লবণ দিয়ে ভালো করে মাছের সঙ্গে পাতিলেবুর রস আর লবণ মিশিয়ে নেব। মিশিয়ে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। কাতলা মাছের রেজালা বানানোর জন্য কাজু বাদাম ব্যবহার করতে হয়। আমি এখানে কাজু বাদামের পরিবর্তে চীনা বাদাম নিয়েছি। চীনা বাদাম খালি কড়াই ভালো করে ভেজে নিয়ে খোলা ছাড়িয়ে 30 গ্রাম চীনা বাদাম নিয়েছি। আর 1 চামচ চার মগজ নিয়েছি। আমার চার মগজের পরিমাণ 15 গ্রাম। এবার আমি একটু জল দিয়ে ভালো করে চীনা বাদাম আর চার মগজ বেটে নেব। বন্ধুরা, আমি গ্যাসে একটা গামলাতে জল বসিয়ে দিয়েছি। এখানে আমি ছোট সাইজের 5টা পেঁয়াজ কুচি করে নিয়ে সিদ্ধ করতে দিয়েছি। বন্ধুরা, আমি এখানে জলের পরিমাণ মেপে দিয়েছি, তার কারণ আমি যে জলের ভিতরে পেঁয়াজগুলো সিদ্ধ করব ওই জল শুদ্ধ আমি মিক্সচার করে নেব। এবার পেঁয়াজ সিদ্ধর ভিতরে 7 ক রসুনের ক দিয়েছি আর 1 ইঞ্চি আদা কুচি দিয়েছি আর 20 গ্রাম পোস্ত দিয়েছি, দিয়ে একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, পোস্ত পেঁয়াজ রসুন আদা কুচির সঙ্গে না বেটে বাদাম চার মগজের সঙ্গেও বেটে নিতে পারো। এবার দেখো, আমি চামচ দিয়ে ভালো করে পেঁয়াজের জলের সঙ্গে সব কিছু মিশে দিয়ে বেটে নেব। এবার আমি কড়ার ভিতরে তেল দিয়েছি আর একটু লবণ দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। আমার তেল গরম হয়ে আসলে এবার মাছের টুকরোগুলো দিয়ে দেব। বন্ধুরা, আগে মাছের ভিতরে লেবুর রস আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে হলুদ ব্যবহার করব না, যেহেতু রেজালা সাদা হয়, তাই মাছ হলুদ ছাড়াই ভেজে নিতে হবে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। লোতে রেখে মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে মাছ ভাজতে আমার সময় লেগেছে 20 মিনিট। বন্ধুরা, মাছ লাল লাল করে ভাজলে হবে না, ভালো করে ভেজে নিতে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিতে হবে, তবে লাল লাল হবে না, মাছটা সাদা থাকবে, আবার এদিকে মাছটা ভালো ভাজাও হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি এইভাবে সব মাছ তেল থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এতটা তেলের ভিতরে আমি রান্না করব না, আমি তেল তুলে নেব। নিয়ে পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে আমি 4টে এলাচ দিয়েছি, 3 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর 6-7টা গোলমরিচ আর একটা জয়িত্রীর টুকরো দিয়ে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। বন্ধুরা, আমার ফোড়ন ভাজা হয়ে গেলে এবার আমি আগের থেকে যে পেঁয়াজ রসুন আদা আর পোস্ত বেটে নিয়েছিলাম সেগুলো ভালো করে তেলের সঙ্গে মিশে নেব।
নিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তেলের সঙ্গে মশলাটা ভালো করে মিশে নিচ্ছি। এবার কড়ার ভিতরে স্বাদ মতো লবণ দেব, 1 চামচ ধনের গুঁড়ো দেব, আর 1 চামচ জিরের গুঁড়ো দেব, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দেব, স্বাদ মতন চিনি দেব। এবার আমি ভালো করে মশলা ভেজে নেব। মশলা 2 মিনিট ভাজার পর আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলা ভালো করে ভেজে নেব যতক্ষণ মশলার থেকে তেল বার না হয়। দেখো, আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে মশলা ভেজে নেব। মশলার থেকে দেখো তেল বার হয়েছে। এবার আমি আগের থেকে 4 মগজ আর চীনাবাদাম বেটে রেখে দিয়েছিলাম, সেই 4 মগজ আর চীনাবাদাম মশলার ভিতরে দিয়ে ভালো করে মিশে নেব। এবার 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা আমি কড়ার ভিতরে দিয়ে 6 থেকে 7 মিনিট কষে নেব। আমার কষা হয়ে গেলে আগের থেকে আমি উষ্ণ গরম জল করে রেখে দিয়েছি, সেই উষ্ণ গরম জল মশলার ভিতরে দিয়ে দেব। এখানে আমি 2 বাটি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। প্রথমে 1 বাটি জল দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশে নিচ্ছি। কাতলা মাছের রেজালা বানাতে গেলে খুব বেশি ঝোল থাকলে হবে না, একটু মাখো মাখো করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি আর 1 বাটি জল কড়ার ভিতরে দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটে নেব। যেহেতু মাছের টুকরোগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না, তাই আগে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটে নিচ্ছি। এবার কড়ার ভিতরে মাছের টুকরো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফুটে নেব। 3 থেকে 4 মিনিট ফোটানোর পর 1 চামচ কেওড়ার জল দেব, 1 চামচ গোলাপ জল দেব, আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, 1 চামচ কেওড়ার জল দিয়েছি, এবার 1 চামচ গোলাপ জল দিচ্ছি, আর একটু গরম মশলা দিয়েছি, 1/2 চামচ মতন গরম মশলা দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে কড়ার ঝোলের সঙ্গে মিশে নেব। বন্ধুরা, আমার কাতলা মাছের রেজালা পুরো রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তবে আমার ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। বন্ধুরা, আবার কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, আর নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।